এমএ পাস ইংলিশ চাওয়ালির পর এবার এমএ পাস লটারিওয়ালা। রাস্তার ধারে একটি টেবিলে সাজানো রয়েছে লটারির টিকিট। টেবিলের চারিদিকে লেখা এমএ পাস লটারিওয়ালা তন্ময়। এভাবেই মুর্শিদাবাদের নওদার আমতলা বাজার এলাকায় লটারির টিকিট বিক্রি করছেন তন্ময় চুরারি। তার বাড়ি নওদার সাঁকুয়া এলাকায়। তন্ময় জানান, সপ্তম শ্রেণীতে ওঠার পরেই তার বাবার মৃত্যু হয়। বাড়িতে তখন মা, তিনি আর দাদা বৌদি। দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে সাইকেলের দোকানে কাজ করতেন কিশোর তন্ময়। কাজের চাপে এক প্রকার স্কুল ছুট হয়ে পড়েন। সংসারের হাল ধরতে তার দাদা জয়দেব চুনারি আমতলা বাজার এলাকায় টেবিল পেতে লটারির টিকিট বিক্রি শুরু করেন। পরে ফের স্কুলে ভর্তি হন তন্ময়। 2011 সালে প্রথম বিভাগে মাধ্যমিক পাশও করেন। তারপর সংসারের খরচ জোগাতে কখনো রাজমিস্ত্রি, কখনো রং মিস্ত্রির জোগাড়ের কাজ, কখনো অন্যের জন্মিতে দিনমজুরিও করতে হয়েছে তাকে। এভাবেই 2018 সালে আমতলা যতীন্দ্র রাজেন্দ্র মহাবিদ্যালয় থেকে বিএ এবং গত বছর দূরশিক্ষায় বাংলা নিয়ে এমএ পাশ করেছেন তিনি। তন্ময় জানাচ্ছেন, রাজ্য পুলিশের এসআই, কনস্টেবল, কেন্দ্রে সিআইএসএফ থেকে ব্যাংক, রেল সহ একাধিক পরীক্ষায় বসেছেন। অনেক পরীক্ষায় প্রথম ধাপের লিখিত, শারীরিক পরীক্ষায় পাশ করার পরেও মেলেনি চাকরি। এদিকে কয়েক মাস আগে হঠাৎই মৃত্যু হয় দাদা জয়দেবের। সংসারের ভার এসে পড়ে তন্ময়ের উপরে। অসুস্থ মায়ের চিকিৎসা, ভাইপোর পড়াশোনা সহ 4 জনের সংসার চালাতে দাদার মতোই লটারির টিকিট বিক্রি শুরু করেন তন্ময়। আমতলা বাজার এলাকায় একটি নতুন টেবিল তৈরি করিয়েছেন। তাতে লেখা এমএ পাস লটারিওয়ালা তন্ময়। আর তারপরেই তন্ময়কে নিয়ে আলোচনা শুরু হয়েছে বাজারের আনাচে কানাচে। কদিন থেকে ভিড়ও বেড়েছে তার টেবিলে। কিন্তু কেন লটারির টিকিট বিক্রির পেশায় বেছে নিলেন তিনি? তন্ময় বলেন, যা অবস্থা তাতে মিছিমিছি চাকরির পিছনে ছুটে বয়স নষ্ট হচ্ছে। টুকিটাকি টিউশন করে পকেটের খরচাই ওঠে না। তাছাড়া দোকান ঘর ভাড়া নিয়ে অন্য ব্যবসা করার মতো পুঁজি বা সামর্থ্য কোনোটাই নেই তার। আর লটারি বিক্রি সরকার স্বীকৃত, তাছাড়া পুঁজিও লাগে না। দিনভর লটারির টিকিট বিক্রি করে 250-300 টাকা কমিশন পাচ্ছেন। তা দিয়ে কোনো রকমে চলছে 4 জনের সংসার। তবে চাকরির জন্য হাল ছাড়েননি তন্ময়। পুলিশে বা সামরিক বাহিনীতে চাকরির জন্য নিজেকে প্রস্তুত করতে কোনো দৌড় বাদ দেন না তিনি। দোকানে বসেও নিয়মিত বইয়ের পাতাতে চোখ বোলাতে থাকেন তন্ময়। আমি হচ্ছে কি যে এমএ পাস করার পরে লটারি বিক্রি হয়েছে, দুঃখের সঙ্গে টেবিলটার নামটা দিয়েছে আমি। তো আমি আমার বাবা হচ্ছে কি যে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বাবা আমাদের ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরে আমাদেরকে ছেড়ে দিয়ে অন্যত্র চলে যায়, আমাদের দেখাশোনা করতো না। তারপরে আমাদের ধরেন আর্থিক পরিস্থিতি খুবই খারাপ হয়। আমার মা আমার 2 ভাইকে আমাদের খুব কষ্টের সঙ্গে মানুষ করে। তারপরে আমার দাদা একটু স্বাবলম্বী হওয়ার পরে সে ওই রাস্তাতেই এরকমভাবে ফুটপাতের ওপরে টেবিল পেতে টিকিট বিক্রি করতে শুরু করে। মাঝে মাঝে হয়তো সবজিও বিক্রি করতো, যেমন লকডাউনের মধ্যেই সবজি বিক্রি করেছে। 2 ভাই করেছি। এবার দাদা হঠাৎ করে এখন মারা যাওয়ার পরে মানে আমাদের আর্থিক পরিস্থিতি এতটাই মানে খারাপ হয়ে গেছে, মানে আমি তো পড়াশোনা করছিলাম প্লাস চাকরির জন্য খাটছিলাম। এবার ওই দিক থেকে হচ্ছে কি যে মানে আমি বেকার পুরো। এবার আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ আমাকে বাধ্য হয়ে এই টেবিলটা মানে খুলতে হয়েছে। আর এই টেবিল খুললাম আমি হচ্ছে কি যে 11 তারিখে। আমি অনেকদিন আগেই মানে ব্যবসা শুরু করেছি, জুন মাসের 11 তারিখে। হ্যাঁ, কিন্তু আমার তখন আর্থিক পরিস্থিতি এতই খারাপ মানে টেবিল আমি করতে পেরেছিলাম না। তা টেবিলটা আমার 11 তারিখ স্টার্ট হয়েছে এই এমএ পাস লটারিওয়ালা তন্ময়। তো আমি পড়াশোনা ছাড়ার পরে নতুন করে আবার হচ্ছে কি যে আমি স্কুলে ভর্তি হই। সেখান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট, তারপরে এই করতে করতে এমএটাও পাস করে ফেলেছি। কিন্তু এখন যা দেশের পরিস্থিতি, কোনো চাকরি নেই। আমি বহু চাকরি পরীক্ষা দিয়েছি, কেন্দ্রের, রাজ্যের সব কিছু দিয়েছি, কিন্তু আমি মেনলি আমার ইচ্ছা ছিল ফোর্সের মধ্যে যাওয়া। যে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে বলে যে আমাকে হয়তো হাই র্যাঙ্কে চাকরি পেতে হবে এটা নয়। আমি চেয়েছিলাম যে ফোর্সের মধ্যে হলেই হলো একটা। আমার ইচ্ছা ছিল ফোর্সের মধ্যে যাওয়ার, কিন্তু কোনো কিছুই হয়নি। আমি 2018-তে এসএসসি জিডিতেও পাস করেছিলাম। 2015-তে আমি সিআইএসএফে গেছিলাম, সেখানে আমি মাঠ এবং টেট লিস্টে পাস করেছিলাম। তো এছাড়া আমি 15-তে ডব্লিউপির কনস্টেবলের পরীক্ষা তো হয়নি, তখন হচ্ছে প্রথমে মাঠ হয়েছিল, মাঠেও পাস করেছিলাম, পরীক্ষা আমি পাস করতে পারিনি। এরপরে একের পর এক ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিয়েছি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, এসআই, এসব পরীক্ষা দিয়েছি। দেওয়ার পরেও আমার কোনো রকম কোনো চাকরি হয়নি। তাই এখন আমার আর্থিক পরিস্থিতি এতটাই খারাপ, মানে আমি পড়াশোনা করতে করতে এমন জায়গায় চলে গেছি যে যেখান থেকে আমি আর কোনো কাজ করতে পারিনি। এবার আমার সামনে একটাই রাস্তা খোলা, যেটা হচ্ছে কি যে এটার কোনো পুঁজি লাগে না। এখানে আমি কাউন্টার থেকে টিকিট এনে বিক্রি করে সেখান থেকে যা হয় সেটুকুই। আর এখান থেকে বিক্রি করে শোধ করে আবার বাড়ি নিয়ে যাও। হ্যাঁ, মানে ওখানে আমার টিকিট যেটা বিক্রি হয় সেটাতে কমিশন যেটুকু পাই আমি, বিক্রির ওপর নির্ভর করে, সেটুকু নিয়ে বাড়ি যায়। এটা একটা ব্যাপার। কে কে রয়েছে সংসারে? রয়েছে এখন বাড়িতে আমার মা অসুস্থ, মায়ের মাজার প্রবলেম, সাউট হতে পারে না। মায়ের মাসিক 2-3 হাজার, মানে 3 থেকে 3.5 হাজার মতো ওষুধ লাগে। এবার মায়ের আমি চিকিৎসা ঠিকঠাক করতে পারি না। আপনার উপরে? হ্যাঁ, এখন টোটালি আমার উপরে। কিন্তু আমার মানে এতটাই পরিস্থিতি খারাপ এখন, মানে সংসার চালানো আমার পক্ষে খুবই কঠিন।
এবার বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে, যেহেতু আমি এম এ পাস, ওই জন্য বিক্রি হচ্ছে লটারি বিক্রি হচ্ছে কত? ওই দেখা গেল যে সব কোনোদিন হয়তো 500 হয়, কোনোদিন 600 হয়। এবার কমিশন হচ্ছে কি যে 100 টিকিট বিক্রি করলে 40 টাকা। এই সেই জায়গায় হচ্ছে যে 400 টিকিট বিক্রি করা হয়, তাহলে কত হবে হিসাব করেন। 400 মানে হচ্ছে কি যে 160 টাকা হচ্ছে, এইরকম ভাবে চলছে। তারপরে হচ্ছে যদি প্রাইজ টিরাইজ হয় তাহলে সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রাইজের উপর নির্ভর করে তো আর ও চলে না, সেই কমিশনটাই আমাকে দেখতে হবে, এটা একটা বিষয়।